পনির বানাবো, পালংটা পেস্ট করে নিয়েছি, এর সঙ্গে দিয়েছি আদা কাঁচা লঙ্কা। আমি যে প্রথম থেকে ভিডিওটা করব সেটাই ভুলে গেছি, এখন দেখাচ্ছি। তো আমার তো ওটা পেস্ট হয়ে গেছে। আমি না পনিরটা একটু ভেজে নেব, আমি ভেজে নিই একটু একটু হালকা হালকা ভেজে নিয়েছি। এই যে বেশি ভাজিনি, তুলে নিয়েছি। এখন দেব ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে একটু গোটা গরম মশলা দিলেই ভালো হতো, কিন্তু আমার বাড়িতে গরম মশলাটা পুরোটাই গুঁড়ো করে ফেলেছি। দিয়ে দিচ্ছি রসুন আর ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ। এবারে একটু টমেটো কুচিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। বেশি একটা লঙ্কাটা ঝাল লাগবে না, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা ঝালটা কম। এবারে ভালো করে কষতে থাকবো, পেঁয়াজ টমেটোটা ভালো করে মজে যাবে। একটু নুন দিই, আমি পালংয়ে একটু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তোমাদের আগেই বলেছি আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করিনি, সেদ্ধটা দেখাইনি, ওই সময় আমি একটু নুন দিয়েছিলাম। তাই এখন বেশি একটা দেব না, অল্প একটু নুন দিলাম। এটা এখন আমার ভালো মজে গেছে। একটু মিষ্টি দিচ্ছি, আমি এটাতে একটু মিষ্টি খাই। পেঁয়াজের ওটার থেকে, মশলাটা থেকে তেল বেরিয়ে পড়েছে। এবারে আমি পালং পেস্ট দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এটা আমার এখন হয়ে গেছে। একটু বাটার দিলাম আর দেব কাজু পোস্ত বাটা। এখানে তোমরা ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারো, বাট আমি কাজু পোস্ত বাটাটাই দিই। ব্যাস হয়ে গেছে আমার পালং পনির। এবার খেয়ে দেখিও কিরকম হয়েছে খেতে। বোঝাই যাচ্ছে ওর ভালো লেগেছে।